আমি তো এত ভালোবাসা পেয়েছি যে আমার চোখের পানি এখনো পড়তেই থাকে। হলে যেতে যে 400-500 টাকার প্রয়োজন, এটা অনেকের যোগান দেওয়া সম্ভব নয়। আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ যে একদিন হয়তো টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। দেশের বাইরে থাকেন, দেশের বাইরে গেলে আর কি কি মিস করেন? আমেরিকাতে থাকি, অনেকেই ভাবে বোধহয় খুব ভালো আছি, অনেক কিছু আনন্দ বিনোদনে আছি। হ্যাঁ, একদিক থেকে একটা কথা যে ভালো কোনটা, স্বাস্থ্যর ব্যাপারটা খুব ভালো আমেরিকাতে। কিন্তু আমি যেগুলো মিস করি একজন অভিনেতা হিসেবে, সেগুলি অসম্ভব কষ্ট দেয় আমাকে। কারণ আমি 53 বছর ফিল্মের সঙ্গে জড়িত, 53 ইয়ার্স, এবং প্রায় 850 ছবিতে অভিনয় করেছি। একেবারে রক্তের রন্ধ্রে রন্ধ্রে ফিল্ম ফিল্ম ফিল্ম। যে কষ্টটা আমি আমেরিকাতে পাই, একেবারে যদি বলি যে সেই ডিরেক্টর থেকে শুরু করে মেকআপ ম্যান, ক্যামেরাম্যান, ক্যামেরার শব্দ, অ্যাকশন, কাট, এই যে ব্যাপারগুলি যেটা রেগুলার আমার কানে আসতো, মেকআপের ছোঁয়া, মেকআপ ম্যান আমাকে মেকআপ করে দিত, এগুলো পাই না, এবং এগুলো খুবই কষ্ট দেয় আমাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অসম্ভব রকমের কষ্ট পাই, এবং তখনই ফিল করি যে আসলে আমি একেবারেই ফিল্মিক হয়ে গেছি, ফিল্মের মানুষ হয়ে গেছি। আমি একেবারে ফিল্মের সঙ্গে জড়িত একটি মানুষ, আমার আত্মাটা ফিল্মের সঙ্গে জড়িত। আমার পাশের লোকগুলি অনেকেই নেই, সেটি একটি আরও বড় কষ্ট। আমার তার সঙ্গে অভিনয় করেছি বা তাদের সঙ্গে আমি 16 ঘন্টা সময় কাটিয়েছি, 18 ঘন্টা সময় কাটিয়েছি, তাদেরকে আর দেখতে পাই না, পাশে পাই না, তাদের গলার শব্দ শুনতে পাই না। এগুলো আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক। এই যে ছবি কমে যাওয়া, এই কমে যাওয়ার কারণ কি বলে মনে হয় আপনার? আসলে আমরাই বোধহয় দায়ী। আমরাই দায়ী এই জন্যে বলবো যে আমরা আমাদের সামনের দিকে যে মানুষগুলো এখন যারা এসছেন, তাদেরকে বোধহয় সেভাবে তৈরি করে দিয়ে যেতে পারিনি। দর্শক ধরে রাখার ক্ষমতা বা অভিনয় দিয়ে দর্শককে আকৃষ্ট করার ক্ষমতা বোধহয় এই প্রজন্মের ছেলেমেয়েদের কম বলে আমি মনে করব, প্রথম কথা। তার কারণেই হয়তো ধীরে 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 সিনেমা থেকে ফিরে গেছেন দর্শকরা। দ্বিতীয় কারণ হচ্ছে আজকে আকাশ উন্মুক্ত। প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে 200, 150, 250 চ্যানেলের বিভিন্ন দিক দেখি আমরা। কেউ স্পোর্টস দেখে, কেউ ছবি দেখে, কেউ ধর্মের কথা শুনে, সব মিলে অনেক অনেক আকাশ উন্মুক্ত হওয়ার কারণে ফিল্ম দেখার জন্য হলে 200, 400, 500 টাকা খরচ করে যাওয়া, এটা অনেকের জন্য কষ্টসাধ্য। কারণ এখন জীবনটা চালানোই অনেকের কষ্টসাধ্য। সব কিছুর ঊর্ধ্বগতি, দাম সব কিছুর ঊর্ধ্বগতি, সেটিও একটি কারণ। তারপরে যেটা ফাইনাল কথা আমি মনে করি যে একসময় আমরা জানি যে আমাদের দেশে সিনেমা হল ছিল 1400-1500 সিনেমা হল। এখন সিনেমা হল হয়ে গেছে 60টা। এখন 60টা সিনেমা হল দিয়ে তো একটা ছবির টাকা ওঠে না, সুতরাং মানসম্পন্ন ছবিও বানানো হচ্ছে না। এটাকে আমি কি বলবো, এটা নাটক না ফিল্ম না কিছু, কোনো মধ্যবর্তী একটা জিনিস কোনো রকম করে একটা কিছু বানিয়ে দিয়ে সেটা তো দর্শকরা দেখবে না। কারণ তার থেকে অনেক কিছু টিভিতে ভালো দেখতে পাচ্ছে, টিভিতে অন্যান্য দেশের বড় বড় ছবি দেখছে বা অনুষ্ঠান দেখছে। আর ওই যে টাকা খরচ করে হলের যেতে যে 400-500 টাকার প্রয়োজন, এটা অনেকের যোগান দেওয়া সম্ভব নয়। সেসব নানান কারণ মিলিয়ে আমি মনে করি যে আজকে চলচ্চিত্রের এই অবস্থা একেবারেই খুব কষ্টের। আমি নিজের কাছে খুব কষ্ট লাগে যে আমরা যেটাকে একটা অবস্থানে নিয়ে গেছিলাম, বা আমাদের সিনিয়ররা, রাজ্জাক ভাই, আনোয়ার হোসেন, শওকত আকবর সাহেব, তখনকার দিনের নায়িকারা রোজি সামাদ, আনোয়ারা, এই মানুষগুলো ফিল্মকে বেশ একেবারে সাংঘাতিকভাবে পপুলার করে দিয়েছিলেন। সেটাকে আমরা যে আবার ধরে রাখতে পেরেছিলাম, আমরাও সেটাকে ধরে রেখেছি। এবং ধরে রাখতে রাখতে একটা পর্যায়ে যখন আমরা আস্তে আস্তে সরে গেলাম, কারণ আমাদের মধ্যে থেকে হঠাৎ করে চলে গেল মান্না, চলে গেল জসিম, শাবানা চলে গেল আমেরিকা, এরকম করে সালমান শাহ মারা গেল, বিভিন্নভাবে চলে যাওয়াতে আনুপা অসুস্থ হয়ে গেলেন। সেই কারণে আমি মনে করি যে ফিল্ম দিনে দিনে নিচের দিকে চলে গেছে। সেই মানুষগুলো নেই, ফিল্মকে আর ধরে রাখা গেল না। আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ যে একদিন হয়তো টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আপনাকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলে দেন।
আমি তো এত ভালোবাসা পেয়েছি যে আমার চোখের পানি এখনো পড়তেই থাকে। এত ভালোবাসা, মানে এত গালিগালাজ করে লোকে রাস্তায় যখন করে, আমি খুব খুশি লাগে আমার, জানেন যে আমি এত ভালো কাজ করেছি পর্দায়, যে সেই কমপ্লিমেন্ট আমাকে রাস্তায় সামনাসামনি দিয়ে দেয়। ফুলের মালা যা যেরকম দিলে লোকে খুশি হয়, আমি তার থেকে বেশি খুশি হই যখন আমাকে কেউ গালি দেয়। এটাই শেষ।